आज कार्तिक मासेर द्वितीय प्रदीप प्रज्वलने जाच्छे। तो ভিউয়ার্স আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের ভালো লাগবে। চলুন আমরা ভিডিওটি ভালোভাবে উপভোগ করি। ভিউয়ার্স ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমরা প্রদীপ প্রজ্বলন করছি আর আজকে প্রচুর মানুষ হয়েছে। এখন লাইট নিবানো হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে মন্ত্র পাঠের মাধ্যমে প্রদীপ প্রজ্বলন করা হবে। এই প্রদীপের আলোক শিখায় যেন অন্ধকার দূরীভূত হয় এবং সকলের মঙ্গল এবং মনস্কামনায় আজকের প্রদীপ প্রজ্বলন। আমরা আছি দেবালয়ে। তো নতুন পুরাতন মিলে সব স্মৃতিগুলো আজকে রোমন্থন করব এবং সুন্দর একটা দৃশ্য অবলোকন করব। দেখুন সবার হাতে হাতে প্রদীপ, যে যার মনস্কামনা পূরণের জন্য এই প্রদীপ প্রজ্বলন করছেন। এবং কয়েকটা মন্দির আমাদের কাছে সবচেয়ে ভালো লাগে। এখানে রাধা মাধবের যে মন্দিরটি সেটিও সত্যি খুব ভালো লাগা অনুভূতির ছোঁয়া দেয়। দেখুন এখানে আমাদের আত্মীয় স্বজন সহ অনেকেই রয়েছে এবং পরিবারের অনেকেই রয়েছে। প্রত্যেকের সুন্দর এবং আনন্দময় স্মৃতিগুলোকে তুলে ধরার জন্য আজকের ভিডিও ধারণ করেছি। এবং রাধা এখানে কৃষ্ণকে নিয়ে কিছু আনন্দঘন স্মৃতি রোমন্থন করছেন। সেখানে একটা ভাস্কর্য আছে, সেখানে একটা কার্টুন আছে, তো সেগুলো একটু ভিডিও ধারণ করেছি। ইতিমধ্যে আমার ছোট্ট আদরের যে পাখিগুলো তাদেরকে একটু ভিডিও ধারণ করে নিয়েছি। সব কিছু মিলিয়ে অত্যন্ত চমকপ্রদ এবং আকর্ষণীয় দিকগুলো আমার কাছে বেশ ভালো লেগেছিল বলে সব কিছুই ভিডিওতে আনার চেষ্টা করেছি। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার বড় মেয়ে আছে আর আমাদের ছোট্ট মামুনি আছে। এখানে আরও একটা ছোট্ট মামুনি আছে। এরপরে আছে আমাদের আরাধ্যা। তারপরে দেখেন আরোহীকে একটু আদর করছিলাম। সার্বক্ষণিক পাশে পাশে ঘ্যান ঘ্যান করে পিসি পিসি বলে, সেই জন্য ওকে একটু ভালো করে আদর করে দিয়েছি। এরপরে আমরা সেখানে বসে একটু নাম সংকীর্তন করছিলাম। সত্যি এই মাসে নাম সংকীর্তনের অনেক গুণ আছে, তো সেই জন্যই নাম সংকীর্তন করছি। সবাই মিলে বসে যে যার মতো করে আমরা সংকীর্তনে মন দিয়েছি, বেশ ভালো লাগছে। আর রাধা মাধবের আশ্রমটা সত্যি খুব সুন্দর। দেখুন চারদিকে খুবই সুন্দর। তো এখানে প্রদীপের আলোক শিখা নিচ্ছে সবাই এবং যে যার মতো করে কীর্তন করছে। কেউ হাততালি দিয়ে, কেউ অন্যভাবে, যে যেভাবে পারছেন মন থেকে সৃষ্টিকর্তাকে ডাকছেন। এবং হরির নাম সংকীর্তনে সবার যে পাপ মোচন হয় সেটাই সত্যি এখানে এসে প্রমাণিত হয়েছে। বেশ ভালো লাগা কাজ করেছে এবং মন থেকে সকল অন্ধকার এবং সকল কষ্ট দূরীভূত হয়েছে। আমার কাছে তো বেশ ভালো লাগে। ধর্মীয় স্থানগুলোতে গেলেই সত্যি অন্যরকম একটা অনুভূতির প্রকাশ ঘটে এবং খুব ভালো লাগে। আর মিষ্টি সুরেলা কণ্ঠে যখন কৃষ্ণ নাম শোনা হয় তখন সত্যি আরও অন্যরকম অনুভূতি লাগে। খুব ভালো একটা পরিবেশ সেখানে বিরাজিত থাকে। যে যেভাবে পারে। দেখুন আমার ভাগিনা রাজু, ও কিন্তু সংকীর্তন করছে। আমার হাজব্যান্ড আছে। আর এদিকে সংকীর্তন শেষে একটু প্রসাদ নিয়েছি। তো প্রসাদ নেওয়ার পরে আমরা সবাই যে যার অবস্থানে চলে যাব বলে সেখানে দাঁড়িয়েছি, একটু ছবি ভিডিও নিয়েছি এই আনন্দঘন স্মৃতিগুলোকে ধরে রাখার জন্য এবং এই আনন্দঘন মুহূর্তটাকে স্মৃতির পাতায় অনেক দিন ধরে রাখার জন্য। পরিবেশটা খুব ভালো ছিল, স্মুথ ছিল। তো আমরা সেখানে কিছুক্ষণ থেকে খুব ভালো লেগেছে। এরপরে আমরা দেবালয় মন্দিরে চলে এসেছি। ইতিমধ্যে দেবালয় মন্দিরে নাম সংকীর্তনের পাশাপাশি সেখানে ভাগবত পাঠ হয়েছে। ভাগবত পাঠ শেষে
এখন সবার হাতে প্রদীপ জ্বলছে, দেখতে অন্যরকম সুন্দর লাগছিল এবং সেগুলো ভিডিওতে আনার চেষ্টা করেছি। দেখুন এখন মন্দিরের সব লাইট বন্ধ করে দেওয়া হয়েছে, সবার হাতে প্রদীপ, সবাই প্রদীপ নিয়ে দাঁড়িয়েছে এবং যে যার মনস্কামনায় প্রদীপ প্রজ্বলন করছে। সত্যি অন্যরকম একটা ভালো লাগা, ভালোবাসার অনুভূতি এখানে জন্ম দিয়েছে এবং সবাই যে যার মতো করে প্রদীপ জ্বালিয়ে এবং যে যার মনস্কামনা বাসনা পূরণের জন্য এই প্রদীপ প্রজ্বলন করেছে। তারপরে এখানে প্রদীপ প্রজ্বলন শেষে সবাই আহুতি দিবে। এখানে তুলসী গাছ আছে, তুলসী তলে এখানে প্রদীপগুলোকে আহুতি দিবে। তো এখন অনেকের হাতে এখনও প্রদীপ আছে, কেউ কেউ শেষ করে ফেলেছে এবং কেউ এখনও শেষ করেনি। যারা শেষ করেনি তারা প্রদীপ এখনও হাতে নিয়ে আছে, আর যারা শেষ করে ফেলেছে তারা প্রদীপগুলোকে বৃন্দাজের চারপাশে আহুতি দিবে বলে নিয়ে যাচ্ছে। তো যার যেমন, যেহেতু এখানে প্রচুর মানুষ ছিল সেই জন্য আমি একদিকে দাঁড়িয়েছিলাম এবং অসাধারণ এই মুহূর্তটা আমি ক্যামেরায় বন্দি করেছি। পৃথিবীর সকলের যেন মঙ্গল হয় সেই মনস্কামনায় আমিও প্রদীপ প্রজ্বলন করেছি এবং আমার ব্যক্তিগত কিছু প্রিয় মানুষ আছে যাদের জন্য সত্যি আমি মন থেকে প্রদীপ প্রজ্বলন করেছি এবং সৃষ্টিকর্তা সকলের মনস্কামনা পূরণ করুক এই কামনা করে আজকে প্রদীপ দিয়েছি এবং সেখানে যত মানুষ ছিল প্রত্যেক মানুষের হাতে প্রদীপ ছিল। অসাধারণ একটা মুহূর্ত ছিল। আর দেখুন সবাই এখানে এনে এনে আহুতি দিচ্ছিল, আমি একদিকে দাঁড়িয়েছিলাম, কারণ এই প্রদীপের শিখায় অনেকের ক্ষতিও হতে পারত, কারণ এখানে এত বেশি মানুষ ছিল বলে শেষ করা যাবে না। সবাই যে যার মতো দিচ্ছিল, আমি ভয়ে একদিকে দাঁড়িয়েছিলাম। সবাই সরে যাওয়ার পরে আমি প্রদীপ আহুতি দিয়েছি। দেখুন এখানে সকলে প্রদীপ আহুতি দিয়েছে আর অসাধারণ লেগেছিল। তখন কীরকম একটা স্মুথ আবহাওয়া বিরাজিত ছিল এবং সবার মধ্যে একটা সংকীর্তনের ভাব ছিল। সত্যি একটা সুন্দর পরিবেশ ছিল এবং দেখতে বেশ ভালো লেগেছে এবং মাঝে মাঝে আমার গায়ে কাঁটা দিয়ে উঠেছে, এত ভালো লেগেছে সেখানে। দেখুন এখন আমি সবার শেষে আমি প্রদীপ আহুতি দিয়েছি, প্রণাম শেষে আমি এরপরে আমি প্রদক্ষিণ করব। তো আজকে আমি 3বার প্রদক্ষিণ করতে পারিনি, কারণ আমার এখানে একটু সময় ব্যয় হয়েছে। আমি 2বার প্রদক্ষিণ করেছি আর একবার নিজের মন থেকেই ঠাকুরকে প্রণাম করেছি। তো আমার 3বার হয়ে গেছে। যাই হোক, আমি অন্য একদিন এসে আবার সেটা পূরণ করব, কারণ আজকে 7বার যখন ঘুরেছিল তখন আমি কিন্তু এই কাজে ব্যস্ত ছিলাম, মানে এখানে প্রণামের কাজে। এখন দেখুন সবাই মন্দির প্রদক্ষিণ করছে 7বার করে, লাস্ট 2বার আমি পেয়েছি। এবং বৃন্দাজি চারদিকেও আহুতি দিবে, যেখানে ভাগবত পাঠ করা হয়েছে সেখানে আহুতি দিবে। মোটামুটি সব কিছু মিলে অত্যন্ত সুন্দর এবং চমকপ্রদ একটা প্রজ্বলন হয়েছে। এই প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠানটা এই মাসের মধ্যে আরও 2বার হবে। তো আশা করছি প্রত্যেকটা অনুষ্ঠানে আমি যাওয়ার চেষ্টা করব। তো সৃষ্টিকর্তা কৃপা করলে অবশ্যই আমি প্রত্যেকটা প্রজ্বলনে অংশগ্রহণ করব। যাই হোক, এখন আমরা প্রসাদের জন্য দাঁড়িয়েছি আর এখানে আমার পরিচিত অনেক বৌদি দিদিরা ছিলেন, সকলকে একটু একটু ভিডিওতে আনার চেষ্টা করেছি। এখন দেখুন আমাদের পাশেই আছে আমাদের বৌদি, তো সেই বৌদিকে একটু ভিডিওতে এনেছি এবং সবাই সেখানে প্রদীপ প্রজ্বলন শেষে একেবারে অন্যরকম হয়ে গিয়েছে এবং সেখান থেকে এখন প্রসাদ পাইয়ে যে যার অবস্থানে চলে যাবে। দেখুন সবাই দাঁড়িয়ে গেছে লাইন ধরে। আর নাট মন্দিরের ভিতরে যারা আছে তারা তো আছেনই, বাইরে আরও অনেকে আছে। তো এখানে 2জন বৌদি আছে,
তারপরে এই যারা যারা সেখানে ছিল তাদের প্রত্যেককে একটু ভিডিওতে আনার চেষ্টা করেছি। খুব সুন্দর একটা সময় অতিবাহিত করেছি এবং স্মৃতিগুলোকে ধরে রাখার জন্য, স্মৃতিগুলোকে অম্লান ও অক্ষয় করে রাখার জন্য আজকে আমার এই ভিডিও দেখুন। আজকে প্রচুর মানুষের সমাগম হয়েছে এবং এক মন জিলাপি দেওয়া হয়েছে। এখানে আরও দেওয়া হয়েছে সুজি, লুচি আর ফল প্রসাদ তো আছেই। সবার হাতে হাতে ফল প্রসাদ ও লুচি এবং জিলাপিগুলো দেওয়া হয়েছে। তারপরে যে যার অবস্থানে চলে গিয়েছে। সময় এখন কয়টা জানি না, তারপরে বের হয়ে গিয়েছে, এখন রাস্তায় আছি। এবার আমরা চলে এসেছি বাসায়। অনেক রাত হয়ে গেছে, প্রায় 10টা, 10:30 নাকি আরো বেশি। কয়টা বাজছে? 11টা 8, আর আমি বলি 10:30। তো 11টা 8-এ আমরা সবাই বাসায় চলে এসেছি। যাই হোক, তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করে আজ এখানে রাখছি। ধন্যবাদ। শুভরাত্রি।